-50 পর +5 এখন এখনো ইয়াং তো হুইলচেয়ারেরও দরকার। আজকে আমার শ্বশুর মশাই কলকাতা থেকে কানাডায় একা আসছেন। কলকাতা তোমাদের ওখানে টেম্পারেচার কত? 25, রাইট? আমাদের এখানে 5। -50 পর +5 এখন আমাদের এখানে প্রচন্ড গরম, মানে আমি রান্না করার সময় জানলা দরজা খুলে দিই, এরকম বিষয়। তো যাই হোক, আমাদের জন্য প্রচন্ডই গরম। কিন্তু আজকে আমার শ্বশুর মশাই 25 ডিগ্রি টেম্পারেচার থেকে 5 ডিগ্রি টেম্পারেচার, মানে কলকাতা থেকে কানাডায় একা আসছেন। তার বয়স হলো 62 বছর এবং পুরোপুরি আর কি কলকাতা থেকে মুম্বাই থেকে আমস্টারডাম থেকে ক্যালগেরি, মানে পুরো বিষয়টাকে একা করছেন এবং আসছেন। তো আমি রেডি হয়ে গিয়েছি, আমার বড় রেডি হচ্ছে, মানে আমার চেয়ে বেশি এক্সাইটেড ও, কারণ বাবা আসছে তাই জন্য, কিন্তু ক্যামেরার সামনে অতটা বলতে পারে না। তো যাই হোক, আমি জানি ও প্রচন্ড এক্সাইটেড। তো আমরা এখন রেডি, আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি বাবাকে আনতে। চলো। যাই হোক, বাড়ি থেকে হেঁটে এসেছি, অলমোস্ট এসে পৌঁছে গিয়েছে। এখানে 300 নম্বর বাস ছাড়ে, এই যে এয়ারপোর্টে যাওয়ার বাস, এতে করে যাওয়া এখন এয়ারপোর্ট। বাবা এসে গেছে? খুবই ভালো লাগছে আমার, ইন্ডিপেন্ডেন্ট। আর কি হুইল চেয়ারের কি হয়েছিল নাকি? হুইল চেয়ার আমি বুক করে রেখেছিলাম, হুইল চেয়ার ইউজ করেননি তিনি। এখনো ইয়াং তো হুইল চেয়ারেরও দরকার। হেঁটে পুরো একা খুঁজে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি বাসে করে। বাসটা পুরো ফাঁকা বলে একদম ব্লগটা করছি। যাই হোক, কিন্তু এই 1 সপ্তাহ আগে এয়ারপোর্ট থেকে ঘুরে এসেছি। কিন্তু যতবারই এয়ারপোর্টের দিকে যাই আমার খালি মনে পড়ে যে বাড়ি থেকে এসেছিলাম, আবার এয়ারপোর্টে যাচ্ছি, ফ্লাইটে করে জন্য বাড়ি চলে যেতে, বাড়ি যদি মনে হয়। যাই হোক, বাবা আসছে, আমরা খুবই খুশি। কি রে, কতটা খুশি? আমি তো খুবই খুশি। তো খুশি অন্য জিনিস নিয়ে, আজকে কত জিনিস আসছে, ড্রেস আসছে, তাই জন্য মাঝে কথা যাচ্ছে না। বাবা আসছে ওরা বুঝি, তার হ্যাঁ অবশ্যই মা হাতে রান্না করে পাঠিয়েছে, তারপরে দিকে ফুল কাকুমনি আমার জন্য সব জিনিসপত্র পাঠিয়েছে, সবকিছু মিলিয়ে হ্যাঁ ডেফিনেটলি খুশি। তাহলে বাবা আসছে ওরা খুশি না? এই কি রে, তুই বলতে পারবি কোনটা নিয়ে বেশি খুশি? বাবা ওটাই না। কোনো প্রবলেম নাই আসছে? না না, এই তো তুই এত ব্যবস্থা করে দিয়েছিস। যাই হোক, ঠিক আছে, চলো চলে যাই বাড়িতে। একদম কোনো প্রবলেম নেই, এত তাড়াতাড়ি হয়ে গেল ইমিগ্রেশন। একদম মানে তুই যখন ফোন করলি না, আমি ওইখান থেকে নামতে যেটুকু টাইম লেগেছে। 10 মাস বাদে বাবা ছেলের দেখা, গল্প তো সবাই শুরু, এবার তো চলতেই থাকবে। আমাকে জিজ্ঞেস করছে আপনি পারেন? কত কি নাম কে জানে, যা দিয়েছি মোট কথা আমি এক বিন্দুও ফেলিনি, কিচ্ছু নেই। তবে লাস্টে আর ওই কোল্ড ড্রিঙ্কসগুলো আর একবার খেয়েছিলাম, শুধু ওই কি ওইটা স্প্রাইট, ওরা বলছিল আর কি বিভিন্ন আছে। একবার একটা লেমন অরেঞ্জ জুস খেয়েছিলাম। তারপরে শাক পাতা এই সমস্ত দেয়নি? হ্যাঁ, শাক পাতা দিয়েছি তো, কাঁচা। এইবার সে একটা কি দিয়েছে, ওইটা বোধহয় আলু সিদ্ধ টাইপের আর কি, শুধু পুরো বডিটা হচ্ছে আলু সিদ্ধ আর কি। আচ্ছা, এবার আলু সিদ্ধর মধ্যে ওই হয়তো কিছু একটু গাজর আছে, একটু টমেটো আছে, এগুলো সেদ্ধ আর কি। পুরো আলুর মধ্যে আলুটা একদম গরম করে ওইটার মধ্যে দিয়ে দিয়েছে, বেগুনের টুকরো দিয়েছে, বেগুনগুলো সব কাঁচা। তা আমি যত কাঁচা যাই থাক, আমি আর বেগুনগুলো কাঁচা, বাঁধাকপি কাঁচা মানে কি হয়তো আলু সিদ্ধটা মানে হয়তো ফুটিয়েছে আর কি, গরম করেছে, করে তার মধ্যে কাঁচা বেগুনের টুকরো গুলো দিয়ে দিয়েছে। তাতে ওই গরমে যতটুকু যা হয়েছে, এবার কচ করছে। আমি আর ফেলবো আর কোথায়, আমি কচ খেয়ে নিচ্ছি, কিচ্ছু
আমি খুব স্পিডে। চলো বাঁদিকে। এটা ঘরটাও এরকমই পাতা, কাঠের। ও চাবি আমার কাছে, এনে। চলো ডিভাইড করা আছে ওই দিকেও, ওই দিকটাতেও আছে এই ডাউনটাউনের শেষে সিটি হল যে একটা স্টেশন আছে ওইখান থেকেও দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে এরকম দুটো দিকে। তো ওই লাইনটা চলে যাবে ওই দিক, ওই ট্রেনটা চলে যাবে ওই দিকে, এই ট্রেনটা চলে যাবে এই দিকে। এই মাঝখানের এই জায়গাটুকু তোমার একসাথে পরপর যাবে, পেছন পেছন যাবে একটার পর একটা। আচ্ছা, একটু দূরে গিয়ে তারপরে ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা বোঝা মুশকিল। এটা গোটাটা দেখা যাচ্ছে পেয়ারার মতো। আমিও যদি এখানে এসেই দেখা আমার, আমি দেখিনি এর আগে। কিন্তু জিনিসটা তো একটা ফল মনে হচ্ছে। বস, মাকে ভিডিও কল করি। খুব ভালো পাওয়া যায় এখানে। আচ্ছা, খুব ভালো বেগুন। সিম পাওয়া যায়? সিম সিম পাওয়া যায় না। যাক, তাহলে সিম সিমটা তুমি চাইলেও পাবে না। ও তাহলে সিমটা পটল ফটল যেমন তাও পাওয়া যায়, কোয়ালিটি খারাপ পাওয়া যায়। আচ্ছা, কিন্তু সিম তুমি হাজার খুঁজলেও পাওয়া যায়। যাক, তাহলে সিমটা মোটামুটি একটু টেস্ট করতে পারবে। হ্যাঁ, এনে ভালোই করেছে ওটা। ওটাই। সিম আমি দেখিনি, দেখেছিস কি তুই? না, সেই ফুলকাপি দিয়ে সেই কুকার থেকে গিয়ে ফুলকালায় সিমটা এখানে আমি দেখিনি। দারুণ ভালো হয়েছে, দারুণ ভালো। বাহ, বাহ, বেগুনের তরকারিটা দারুণ হয়েছে তো। আগামী 4 মাস আমাদের এইভাবেই কাটবে, বাবা ছেলের গল্প চলতেই থাকবে। অবশ্যই আমিও সঙ্গে থাকি, কিন্তু যেহেতু ক্যামেরাটা করতে হয় তার জন্য আমাকে সবসময় দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো আগামী ব্লগগুলোতে তোমরা এখন নতুন সদস্যকে একজন দেখতে পাবো আমাদের বাড়িতে। কোনোদিন সময় হলে বাবার এই টোটাল ফ্লাইট জার্নিটা কেমন হলো সেগুলো পরপর শোনাবো। তাছাড়াও তো বাবা এখন ঘুরবে আমাদের সঙ্গে, নতুন নতুন কোথায় কোথায় নিয়ে যাচ্ছি, বাবার কেমন লাগছে সেগুলো তোমাদের ব্লগে এক এক করে জানাবো। পটল শিম একসাথে, আমাদের কেটো পটল নয়। আর পটলগুলো কি এখন তো পটলের টাইপ। আর কিছু আছে সবজি? আর না, সবজি এই তো শিম আলাদা করে দিই, সবজি ম্যাক্সিমাম রেখে। সন্ধ্যেবেলা বাবার ব্যাগ খুলতেই কুবেরের ধন বেরিয়ে এলো। একেবারে মানে জমির সবজি থেকে শুরু করে মায়ের হাতের রান্না সব কিছুই। কী কী বেরোলো সেগুলো এক এক করে দেখাবো। তবে তার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কিছু গল্প, তাই জন্য এগুলো এত শর্টে দেওয়া যাচ্ছে না, তাই জন্য পুরো গল্পটাই রাখতে হলো। এই এইগুলোকে তো এই যে এইগুলো আমরা সব নিয়ে এসেছিলাম, এইসব ডাল ডাল এগুলো দিয়েছে মনে হয়। এগুলো দিয়েছে, এগুলো আর শুদ্ধ জিনিস। এই যে এই যে কুকিজ বা এইটা লেবু চেপার আমরা সকালে রোজ লেবুর জল খাই। হ্যাঁ, তাই ওটা আর এটা আমার নতুন বাহ, দেখাই। এই যে কিছু সোনার জিনিসপত্র ওর পরে দেখছি। সোনার জিনিস। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা এটা সলভেট ক্যাপসুল ভালো হয়েছে। এটা শুধু অ্যামস্টারডামে এসে খুলতে হয়েছে, ওটা ওরা সিক্রেট করে দিয়েছে। আমরা ওটাই ভাবছিলাম। কেন ওই সোনার জিনিসগুলো ছিল না? মানে বলতো যে এই ব্যাগটা আমরা চেক করব। হ্যাঁ, ওটা পরে কিছু সাফিশিয়েন্ট জিনিসপত্র থাকবে আমি করতে পারি আমরা। দেখি এবার একটু খুলে। এটা গাজরের হালুয়া। তারপরে খুলেছে সব না, ওইটা আলাদা খুলেনি, মানে জিনিসগুলো খুলেছে। দেখি এটা সেই পুর না। কালকে খাবো। আজকে কড়াইশুঁটি নিয়ে আসতে হবে। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। মায়ের সেই একেবারে গন্ধ। মা বলছে তাকে একটুখানি পিষে দিতে, কারণ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বলে জল দিবি না, একটু পিষে দিবি। কিসে নিবি কিসে নিবি? এই নিয়ে হাত দিয়ে মাখিয়ে দিতে বলেছে। আচ্ছা, মানে একটু চটকে নিতে হবে। হ্যাঁ, নিয়ে তারপরে পুড়ে দিয়ে করতে বলেছে, কালকে সকালবেলা খাওয়া হবে। এটার মধ্যে ওই যে কি তারপরে ওরা এটা খুলে চেক টেক করে দিয়ে দিল। ওরা খুলে ওই ওদের জিনিস দিয়ে সবগুলো টাচ করে এইসব দেখে থেকে। ক্ষীর হাতে হাতে বানানো ক্ষীর। হ্যাঁ, উফ, ফুলকাকড়ি বেশি আছে বানিয়েছে। গরুর দুধের ক্ষীর। বাড়ির আমার বাড়ির গরুর দুধের ক্ষীর। হ্যাঁ। ফুলকাকড়ি বানিয়েছে।
এগুলো ইচ্ছা করে তোমরা দুধের সাথে মিশিয়েও খেতে পারো। ইনিশিয়ালি এখন এখানেই থাক, আমি পরে এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো। আর প্রেসার কুকার টুকার সব ওইটার মধ্যে আছে। ও এখন থাক। প্রেসার কুকার, তারপরে ফ্রাইং। আপাতত কলকাতা পুরো বাড়িতে উঠে এসছে, বাড়িতে ইতিমধ্যে ভরা সংসার। যাই হোক, জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, দেখা হচ্ছে পরের ব্লগে।